ইংলিশ কমপ্লিটিং স্টোরি দ্য রেডি উইট অফ হোজ্জা, অর্থাৎ নাসিরুদ্দিন হোজ্জার উপস্থিত বুদ্ধি। ওয়ান্স দেয়ার লিভড এ ওয়াইজ ম্যান ইন পার্সি, একসময় পার্সিয়া বা ইরানে পারস্যে একজন বিজ্ঞ লোক বা জ্ঞানী লোক বাস করতেন। হিজ নেম ওয়াজ নাসিরুদ্দিন হোজ্জা, তার নাম ছিল নাসিরুদ্দিন হোজ্জা। হি ওয়াজ এ লার্নেড অ্যান্ড উইটি পার্সন, সে ছিল একজন বুদ্ধিদীপ্ত পণ্ডিত ব্যক্তি, বিচক্ষণ বা জ্ঞানী একজন লোক। ওয়ান ডে হি ওয়াজ অন দ্য ওয়ে টু দ্য ক্যাপিটাল, একদিন সে রাজধানীর পথে এগোচ্ছিল। সাডেনলি এ নোম্যাড রাস্ট টু হিম উইথ এ লেটার অ্যান্ড সেইড, কুড ইউ রিড দিস লেটার ফর মি। হঠাৎ করে একজন যাযাবর, একজন নোমাড তার কাছে দৌড়ে ছুটে আসলো একটি হাতে একটি লেটার বা পত্র নিয়ে, এবং তাকে বলল যে আপনি কি আমাকে এই লেটারটি পড়ে দিতে পারবেন। নাসিরুদ্দিন হোজ্জা ওয়াজ দেন ইন এ হারি, নাসিরুদ্দিন হোজ্জা তখন ভীষণ দ্রুত গতিতে ছিলেন, খুবই ত্বরায় ছিলেন। টু সেভ হিজ টাইম, তার সময় বাঁচানোর জন্য, হি ওয়ান্টেড টু অ্যাভয়েড রিডিং দ্য লেটার ফর নোমাড, সে চাচ্ছিল যে এই লেটারটা না পড়তে চাচ্ছিল যাতে সময়টা তার বাঁচে, কারণ সে যেখানে যাচ্ছিল সেখানে তাকে অত্যন্ত দ্রুত যেতে হবে। সো হি অ্যাম্বিগুয়াসলি সেইড সরি আই কান্ট রিড, তাই সে বলল যে দুঃখিত আমি এটি পড়তে পারি না, কারণ সে যদি বলে যে আমি পড়তে জানি, তাহলে যদি সে না পড়ে তাহলে কিন্তু অন্যজন খারাপ ভাববে, সেজন্য সে বলছে কি যে না আমি এটা পড়তেই পারি না, আমি লেটার পড়তে পারি না। হাউ ক্যান দ্যাট বি, এটা কীভাবে হতে পারে? সারপ্রাইজ দ্য ম্যান, ওই মানুষ তখন বিস্ময় প্রকাশ করলো যে নাসিরুদ্দিন হচ্ছে আপনি লেটার পড়তে পারেন না, এটি তো একটি অবিশ্বাস্য ব্যাপার। মানে তার একটি বিশ্বাস ছিল, কনভিকশন ছিল, বিলিভ ছিল যে সে অবশ্যই এটি পড়তে পারবে। ইউ হ্যাভ গট সাস এ বিগ টারবান অন ইউর হেড, যে আপনার মাথায় এত বড় একটি পাগড়ি। আই নো অনলি লার্নেড মেন উইয়ার টারবানস, আমি জানি যে শুধুমাত্র যারা জ্ঞানী লোক, যারা শিক্ষিত লোক, তারাই মাথায় পাগড়ি পরেন। দ্য ম্যান কন্টিনিউড, মানুষ এই কথাটি বলতে লাগলেন লোকটি। হোজ্জা টুক অফ হিজ টারবান ইনস্ট্যান্টলি অ্যান্ড পুট ইট অন দ্য নোম্যাডস হেড, তৎক্ষণাৎ হোজ্জা তার উপস্থিত বুদ্ধি দিয়ে তার পাগড়িটি মাথা থেকে খুলে ফেললেন এবং সেটি ওই নোম্যাডের মাথায়, ওই যাযাবরের মাথায়, লোকটির মাথায় সেটি পরিয়ে দিলেন। নাও দ্য টারবান ইজ অন ইয়োর হেড, এখন পাগড়িটি তোমার মাথায়। রিড দ্য লেটার বাই ইয়োর সেলফ নাও, তাহলে তুমি নিজেই এখন লেটারটি পড়ো, কারণ তুমি যেহেতু বলেছো যে যে পাগড়ি পড়তে জানে, যে পাগড়ি পড়ে সাধারণত, সেই লেটার পড়তে পারে, সেই জানে, সেই জানে যে কীভাবে পড়তে হয়, তাহলে তোমাকে এখন পড়িয়ে দিলাম, এখন তাহলে তুমি নিজে নিজেই পড়ো। সেইং দিস হোজ্জা ওয়েন্ট অ্যাওয়ে, এই কথা বলে সে ওই পাগড়ি পরিহিত অবস্থায় লোকটিকে রেখে চলে গেল। দ্য ম্যান গট এম্বারাসড, লোকটি ভীষণ বিব্রত বোধ করলো, অ্যান্ড থট হট টু ডু, এবং মানে ভাবলো যে এখন সে কী করবে, কারণ সে আসলে খুব মানে হতবিহ্বল হয়ে গেল যে এটি কী ধরনের একটা আচরণ, বা তার যে বিহেভিয়ারে সে আসলে তার বুদ্ধি দিয়ে এটিকে সামাল দিতে পারছিল না যে এটি কী হয়ে গেল বা এটি কেমন একটি আচরণ হলো। তো এই যে স্টোরিটি, এটি আসলে একটি উপস্থিত বুদ্ধির একটি মানে চতুরতার একটি কৌশলের একটি গল্প, যে যেখানে বলা হচ্ছে যে পার্সিয়া বা ইরানে অনেক দিন আগে একটি লোক বাস করত, তিনি একজন লার্নেড ম্যান ছিল, একজন উইটি পার্সন ছিল, তার নাম ছিল নাসিরুদ্দিন হোজ্জা। এবং একদিন সে রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করছিল এবং সে অত্যন্ত দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল, হয়তো তার খুবই আর্জেন্ট বা জরুরি কোনো কাজ ছিল। তো পথের মধ্যে একজন তাকে বলল যে কুড ইউ রিড দিস লেটার ফর মি, আপনি কি আমাকে একটু লেটারটি পড়ে শোনাবেন, এ লেটারটি আমি পড়তে পারি না, আপনি আমাকে একটু পড়ে শোনান। তো যেহেতু নাসিরুদ্দিন হোজ্জা অত্যন্ত জলদির ভিতরে ছিল, সে লেটারটি পড়বে না, তাহলে কীভাবে সে এটিকে অ্যাভয়েড করতে পারে, তাই অ্যাভয়েড করার জন্য সে বলল যে সরি আই কান্ট রিড, আমি পড়তে পারি না। তখন লোকটি বিস্মিত হয়ে বলল যে না, সেটি কীভাবে সম্ভব, আপনার মাথায় এত বড় একটি টারবান বা পাগড়ি, তো আমি জানি আই অনলি লার্নেড ম্যান উইয়ার টারবান, যে শুধুমাত্র জ্ঞানী লোকেরাই, শিক্ষিত লোকেরাই পাগড়ি পরেন। তখন হোজ্জা কী করলো, তার উপস্থিত বুদ্ধি দিয়ে তৎক্ষণাৎ পাগড়িটি মাথা থেকে খুলে ফেললো এবং ওই লোকটির মাথায় পরিয়ে দিল এবং বলল যে নাও টারবান ইজ অন ইউর হেড, এখন তো পাগড়িটি তোমার মাথায়। নাও রিড দ্য লেটার বাই ইয়োর সেলফ, এখন তাহলে লেটারটি তুমি নিজে নিজেই পড়ো। সেইং দিস হোজ্জা ওয়েন্ট অ্যাওয়ে, এই কথা বলে হোজ্জা চলে গেল এবং দি ম্যান গট এম্বারাস, লোকটি ভীষণ বিব্রত বোধ করলো এবং অ্যান্ড থট হট টু ডু, এবং মানে ভাবলো এখন সে কী করবে এটি নিয়ে। তাহলে এই গল্পর মানে যে জিস্টটা সেটা হচ্ছে রেডি উইট বা উপস্থিত বুদ্ধি। তো এই স্টোরিটি পড়া হলো লেকচার এইচএসসি ইংলিশ ফর টুডে এই গাইডটি থেকে।